হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো মাছ রাখা আছে, হলুদ লবণ মরিচ দিয়ে মাখানো। আর এখানে একটি কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হচ্ছে। এখন মাছগুলো ভেজে দেওয়া হবে। আজকের রেসিপিটি হলো ইলিশ মাছের তরকারি। খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করা যায় তা দেখানো হবে। এখন মাছগুলো কড়াইয়ে একটি একটি করে দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। মাছগুলো ভাজা হতে থাক, এদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা লাগছে। এখানে দেখতে পাচ্ছ কয়েকটি কৌটা রাখা আছে। এখানে আছে মরিচের ফাঁকি, এখানে আছে হলুদের ফাঁকি, আর এখানে আছে জিরে। এই তিনটি মশলা দিয়ে আসলে এই তরকারিটি রান্না করা হবে। খুবই অল্প মশলা, খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এত অল্প সময়ের মধ্যে রান্না করাটা অনেক ঝামেলা, কিন্তু এই রেসিপিটি যারা দেখেছো বা দেখতেছো তারা পরে ট্রাই করে দেখবে, খুবই সহজ একটি রেসিপি। এখানে আরো কতগুলো মাছ ভেজে নেওয়া হলো, ভেজে নামিয়ে নিচ্ছে। এখন এখানে জিরে সম্বার দেওয়া হবে। অল্প পরিমাণে জিরে সম্বার দেওয়া হলো, খুবই অল্প পরিমাণে জিরে দিয়ে নেবে। এখন এখানে আনাজ দেওয়া হবে। আছে আলু, বেগুন আর মহি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাপ মতো লবণ দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে লবণ দেওয়া হলো। লবণ দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আস্তে আস্তে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিতে হবে। এখন পরিমাপ মতো হলুদের ফাঁকি দিয়ে নেওয়া হলো। আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে আনাজের সাথে হলুদ লবণ মরিচের ফাঁকি যেন মিশে যায়। ভালোভাবে জাল দিতে হবে। জাল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আবার একটু নাড়া দিয়ে নিচ্ছে। আপনাদের যদি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে
পরিমাণ মতো মরিচের ফাঁকি দিয়ে তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হবে। খুবই অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। কারণ নাড়াচাড়া না করলে আনাজের সাথে মসলাগুলো মিশবে না। নাড়তেই থাকবেন। ভালোভাবে মসলাগুলো আনাজের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করবেন ৫ মিনিটের মতো। ৫ মিনিটের মতো নাড়াচাড়া করলে মসলাগুলো ভালোভাবে মিশে যাবে। আবার একটু সামান্য তেল দিয়ে নিবেন। অতিরিক্ত বেশি তেল দেওয়ার দরকার নেই। সামান্য একটু তেল দিয়ে নিবেন। বেশি তেল দেওয়ার দরকার নেই। তারপর ভালোভাবে এবার নাড়তে থাকবেন। ভালোভাবে নাড়াচাড়া করে যখন দেখবেন আলুটি সিদ্ধ হয়ে এসেছে তখন পরিমাণ মতো জল দিয়ে দিবেন। আনাজগুলো সেদ্ধ হলে জল দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন জল দিয়ে নেওয়া হলো। যে যেমন তরকারি খান ওইভাবে জল দিবেন। এদিকে পাটায় জিরা বেটে নেওয়া হলো তরকারিতে দেওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছি এদিকে বলক উঠে গেছে। তরকারিতে বলক উঠে গেছে। তার একটু করে মাছ দিয়ে দেওয়া হলো। এখন জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিলেই রেডি। নামিয়ে নেওয়ার আগে জিরেগুলো দিয়ে একটু সময় জাল দিয়ে নিবেন। ২-৩ মিনিট জাল দিলেই হবে। দেখতেই পাচ্ছেন ঝোল একটু কমে এসেছে। এখন নামিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে।